ওয়েলকাম ব্যাক। 2024 সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 38 পৃষ্ঠার যে যোগ বিয়োগ সংক্রান্ত গাণিতিক সমস্যা রয়েছে তারই সমাধান দেব। এখানে দেখো, প্রথমে 5 নম্বরে শিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল এবং 585 টাকার মাছ, 425 টাকার সবজি কিনলো। তার কাছে আর কত টাকা রইল? দেখো সমাধান। শিয়াম দেখো এখানে যে দ্রব্য ক্রয় করলো সেটা প্রথমে যোগ করো। তো চাল কিনলো 720 টাকার, এখানে চাল কিনলো 720 টাকার এবং মাছ কিনলো 585 টাকার এবং সবজি কিনলো 425 টাকার। তাহলে এই তিনটি দ্রব্য যোগ করার পর কত হবে? দেখো প্রথমে দেখো 0 5 5 মিলে দেখো 5-এর সাথে 5 যোগ করলে 0 হয়, মানে 10 হয়। 10 থেকে 10-এর 0 একক স্থানে 0 বসাবে, এরপর 1 আবার দশক স্থানে যোগ করবে। তাহলে যেহেতু 1 2 এর 3 3 8 আর 3 11, 11 আর 2 13, তা 13 এখানে দেখো দশক স্থানে 13 3 লিখবে এবং শতক স্থানে 1 যোগ করবে। তাহলে 7 আর 1 8, 8 5 13, 13 আর 4 কত? দেখো 13 আর 4 17। তো এখানে শতক স্থানে 17 লিখবে। তাহলে দেখো মোট খরচ করলো 1730 টাকা। এরপর দেখো শিয়াম বাজারে নিয়ে গিয়েছিল কত? 1800 টাকা। এ থেকে সে মোট খরচটা যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু তার কাছে কত টাকা রইল সেটা বের করা যাবে। তো এখানে শিয়াম বাজারে নিয়ে গেল 18 টাকা এবং সে মোট খরচ করলো 1730 টাকা। এবার বিয়োগ করো। দেখো একক স্থানে 0 থেকে 0টা বিয়োগ করলে 0 থাকবে। এবার দেখো 0 থেকে 3 বিয়োগ করা যায় না, এ কারণে এখানে 10 ধরো। তাহলে 10 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে 7। এরপর দেখো যেহেতু 10 ধরেছো তাহলে 10 10কে 100, মানে 1 7-এর সাথে যোগ করতে হবে। শতকের স্থানে 7, দেখো 7 আর 7 আর 1 8, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0, তো 22 বসে না। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 22 বসবে না। তাহলে তার কাছে আর রইল 70 টাকা। 6 একটি নার্সারিতে 950টি চারাগাছ ছিল। নার্সারিতে চারাগাছ ছিল 950টি, এর থেকে 532টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? দেখো এখানে দুইটা স্টেপ, অর্থাৎ একটি নার্সারিতে চারাগাছ ছিল 950টি, এর মধ্যে থেকে 532টি চারা বিক্রি করা হলো। অর্থাৎ এই মোট চারা থেকে যে চারা বিক্রি করা হয়েছে সেটা বিয়োগ করতে হবে। আবার দেখো ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো। তো এখানে একবার কিন্তু বিক্রি করা হয়েছে, আবার চারা আনা হয়েছে। তার প্রথমে যোগ করতে হবে, প্রথমে বিয়োগ করতে হবে, এরপর আবার যোগ করতে হবে। দেখো তাহলে এখানে ও নার্সারিতে কতটি চারা আছে? তো সমাধান, একটি নার্সারিতে চারা গাছ ছিল 950টি, এরপর চারা বিক্রি করা হলো 532টি। তো ওই বিক্রি করা চারা বিয়োগ করো। তো প্রথমে দেখো 0 থেকে 2 বিয়োগ করা যায় না, এখানে ধরো 10 থেকে 2 বিয়োগ করলে 8। এখানে যেহেতু একটা 10 ধরেছে এবং 10টা 1 মিলে 10, অর্থাৎ এখানে দশক স্থানে 3-এর সাথে 1 যোগ করো, 3 আর 1 4। দেখো 5 থেকে 4 বিয়োগ করলে এখানে নামবে 1। এরপর 9 থেকে 5 বিয়োগ করলে, 9টা থেকে 5টা বিয়োগ করলে হবে 4টা। তাহলে চারা গাছ রইল এখানে 418টি। এরপর দেখো এর সাথে আবার নতুন চারা আনা হলো 420টি, এখানে লেখা আছে 420টি নতুন চারা এখানে যোগ করতে হবে। তো এখানে চারা ছিল 418টি এবং নতুন চারা আনা হলো 420টি। এবার যোগ করো। তাহলে একক স্থানে 8 আর 0 যোগ করলে 8। দেখো এখানে 8 লিখবে। এরপর 2, 1 আর 2 3, এরপর 3, এরপর দেখো 4 আর 4 যোগ করলে 8। তাহলে এখন চারা গাছ আছে 838টি। এবার দেখো সাথে রুমার 945 টাকা আছে। কয় টাকা আছে? রুমার আছে 945 টাকা। রুমার থেকে আসার 215 টাকা কম আছে। দেখো রুমার যা টাকা আছে তার থেকে কিন্তু 215 টাকা আসার কম আছে। তাহলে তাদের একত্রে রাখলে ময়নার টাকার সমান হবে। অর্থাৎ এই যে রুমার এবং আসার টাকা যদি একসাথে করা হয় তখন তার ময়নার টাকা হবে। তাহলে ময়নার কত টাকা আছে? প্রথমে আসার টাকা বের করতে হবে। তো আসার টাকা কম আছে, অর্থাৎ রুমার আছে 945 টাকা, এখানে 945 টাকা। এখন দেখো রুমার আসার থেকে 215 টাকা কম আছে, অর্থাৎ আসার কম আছে। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসার টাকা পাওয়া যাবে। দেখো যদি এখানে বিয়োগ করো, 5 থেকে 5 বিয়োগ করলে 0, আবার 4 থেকে 1 বিয়োগ করলে 3,
9 থেকে 2 বিয়োগ করলে, ধরো 9টা থেকে 2টা বিয়োগ করলে 60টা, তাহলে আসার হবে 730 টাকা। এবার দেখো এই যে আসার টাকা এবং রুমার টাকা যে একত্র করলে কিন্তু আবার ময়নার টাকা হবে। দেখো এখানে তাদের টাকা একত্র রাখলে ময়নার টাকা সমান হবে, তাহলে এখন তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হবে, অর্থাৎ রুমার টাকা আর আসার টাকা যোগ করলে ময়না টাকা পাওয়া যাবে। দেখো রুমার আছে 945 টাকা এবং আসার দেখো 730 টাকা। এবার যদি যোগ করো, দেখো একক স্থানে 5 আর 0 যোগ করলে 5, এবার 4 আর 3 যোগ করলে 7, এবার দেখো 9-এর সাথে 7 যোগ করলে 9-7 16। তো এখানে ময়নার আছে 1675 টাকা। 8 তিনটি সংখ্যার যোগফল 89,243, সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা হলো 24,576 এবং 32,084। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? দেখো এখানে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে, আবার দুইটি সংখ্যা দেওয়া আছে। তো এক্ষেত্রে তৃতীয় সংখ্যাটি বের করার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এই যে দুইটি সংখ্যা দেওয়া আছে, এই দুইটি সংখ্যা প্রথমে যোগ করো। তো দেখো প্রথম সংখ্যাটি 24,576 এবং দ্বিতীয় সংখ্যাটি 32,084। তো এখানে যদি দুইটি সংখ্যা যোগ করো তাহলে কত হবে? দেখো 6-এর সাইডে 10, তাহলে 10-এর 0 হাতে 1, এটা এখানে দশক স্থানে যোগ করো, তাহলে 7 আর 1 8, তাহলে 8 আর 8 যোগ করলে হয় 16, 16-র 6, এবার 1 শতক স্থানে যোগ করো, 5 আর 1 6, তাহলে 6-এর সাথে 0 যোগ করলে 6, এবং দেখো 4 আর 2-এ 6, 3 আর 2 5। তাহলে দুইটি সংখ্যার যোগফল পাওয়া গেল 56,660। এবার তৃতীয় সংখ্যাটি বের করার জন্য এই যে প্রথম তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে, এর থেকে দুইটি সংখ্যার যোগফল বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে তিনটি সংখ্যার যোগফল এ থেকে বিয়োগ করবে দুইটি সংখ্যার যোগফল 56,660। তো এখানে 56,660 থেকে দেখো এখানে 3 থেকে 0 বিয়োগ করলে 0, এরপর 4 থেকে 6 বিয়োগ করা যায় না, এখানে 10 ধরতে হবে, 10 আর 4 14, 14 থেকে 6 বিয়োগ করলে 8, এরপর হাতে 1, 6 আর 1 7, দেখো 12 থেকে 7 বিয়োগ করলে 5, এবং হাতে 1, 6 আর 1 7, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2, এবং 8 থেকে 5 বিয়োগ করলে 3। তাহলে তৃতীয় সংখ্যাটি হবে 32,583। এরপর 9 দেখো ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। তো 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? তো দেখো এখানে প্রথমে ছেলের বয়স কিন্তু 15 বছর এবং 5 বছর পর ছেলের বয়স হবে, তাও 15-র সাথে 5 যোগ করলে হবে 20। দেখো 15 আর 5 20, তাহলে 5 বছর পর ছেলের বয়স হবে 20 বছর। এরপর দেখো মায়ের বয়স 48 বছর এবং 5 বছর পর তার বয়স হবে, তো 48-এর সাথে 5 যোগ করতে হবে, তো 48 আর 5 53, তো মায়ের বয়স হবে 53 বছর। এবার বলছে যে 5 বছর পর তাদের মোট বয়স কত? তো 5 বছর পর তাদের মোট বয়স বের করার জন্য যে 5 বছর পর ছেলের বয়স ছিল 20 বছর এবং মায়ের বয়স 53 বছর যোগ করলে পাওয়া যাবে। তো 53 সাথে দেখো 20 যোগ করো, তো 3 আর 0 আর 3, দেখো এখানে 73 বছর। 3 আর 5 আর 2 7, 73 বছর। এরপর 10 গীতা অপেক্ষায় সীতার 490 টাকা বেশি আছে। আবির অপেক্ষায় গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে? দেখো প্রথমে আবিরের কাছে আছে 965 টাকা এবং গীতার 520 টাকা কম আছে। তো আবিরের যে টাকা আছে তার থেকে গীতার 520 টাকা কম আছে, তাহলে আবিরের কাছে আছে 965 টাকা এবং আবির অপেক্ষায় গীতার কম আছে 520 টাকা। তাহলে গীতার আছে কয় টাকা? দেখো এখানে বিয়োগ করো, দেখো 5 থেকে, দেখো এখানে 5 থেকে 0 বিয়োগ করলে 5, এবং 6 থেকে 2 বিয়োগ করলে 4, এবং 9 থেকে 5 বিয়োগ করলে 4। তাহলে গীতার কাছে আছে 445 টাকা। এবার প্রথম যে লাইনটা লেখা আছে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, তার মানে গীতার যে টাকা আছে তার থেকে 490 টাকা কিন্তু সীতার বেশি আছে। তার মানে এই 445 টাকার সাথে 490 টাকা যোগ করলে সীতার টাকা পাওয়া যাবে। তো এখানে যোগ করো, দেখো একক স্থানে 0 আর 5 যোগ করলে 5, এরপর 9 আর 4 যোগ করলে 13, 3 হাতে 1, দেখো 4 আর 4 8 আর 1 9, তাহলে সীতার আছে 935 টাকা। 11 রাজীবের মায়ের কাছে
5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। এরপর কেনাকাটায় তিনি 7,830 টাকার ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট রইল? দেখো এখানে প্রথমে যে তার কাছে যে টাকা ছিল এবং বাজারে যাওয়ার আগে তার রাজীবের বাবার কাছ থেকে যে টাকা নিল, এই দুটো টাকা একত্র করতে হবে। অর্থাৎ রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা এবং রাজীবের বাবার কাছ থেকে নিল 3,420 টাকা। তো এই দুইটা যোগ করতে হবে। প্রথমে যোগ করো, তাহলে দেখো শূন্য একক স্থানে 0 0 যোগ করলে 0 এবং 8 আর 2 0, 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, 4 1 5, দেখো 5 আর 5 10-এর 0 এবং হাতে 1, 3 1 4, 5 আর 4 9। তাহলে তার কাছে মোট আছে 9,000 টাকা। এরপর সে বাজার কেনাকাটায় তিনি ব্যয় করলেন 7,830 টাকা। দেখো 7,830 টাকা এখন যদি বিয়োগ দেওয়া হয় তাহলে তার কাছে অবশিষ্ট কত টাকা আছে সেটা বের করা যাবে। তো এখানে 0 থেকে 0 বিয়োগ করলে 0 এবং দেখো এখানে 0 থেকে 3 বিয়োগ করা যায় না, এজন্য 10 ধরতে হবে। 10 থেকে 3 বিয়োগ করলে 7 এবং যেহেতু 10 ধরা হয়েছে এবং এখানে শতক স্থানে 1 ধরতে হবে, 8-এর সাথে 1 যোগ করতে হবে, 8 আর 1 9। তো 0 থেকে 9 বিয়োগ করা যায় না, এই কারণে আবার 10 ধরতে হবে। 10 থেকে 9 বিয়োগ করলে 1, আবার দেখো হাতে আবার 1 ধরতে হবে, তাহলে 7 আর 1 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1। তাহলে তার কাছে অবশিষ্ট আছে 1,170 টাকা। 12 নং, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। এবার দেখো এই 12,000 টাকার প্রয়োজনের মধ্যে সরকারি অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। এখন দেখো প্রতিযোগিতা করার জন্য আর কত টাকা প্রয়োজন। দেখো এখানে সরকারি অনুদান এবং বিদ্যালয় তহবিল এই দুইটা প্রথমে যোগ করতে হবে। দেখো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছে 5,500 টাকা এবং বিদ্যালয় তহবিলের থেকে দেওয়া হয়েছে 3,700 টাকা। তো প্রথমে যোগ করো, দেখো একক স্থানে 0 0 যোগ করলে 0, দশক স্থানে 0 0 যোগ করলে 0। এরপর দেখো এরপর 5 আর 7 যোগ করলে, দেখো 5 আর 7 যোগ করলে 12, 12 আর 2, এরপর হাতে 1, দেখো এখানে 5-এর সাথে 1 যোগ করো, 5 আর 1 6, 6 আর 3 9। তাহলে মোট সংগ্রহ করা হয়েছে 9,200 টাকা। এর মধ্যে দরকার কিন্তু প্রতিযোগিতার জন্য প্রয়োজন হলো 12,000 টাকা। আরও কত টাকার প্রয়োজন? দেখো এখানে প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা এবং মোট সংগ্রহ করা হয়েছে 9,200 টাকা। দেখো এখানে 9,200 টাকা সংগ্রহ করা হয়েছে। এখন দেখো এখানে আরও কত টাকা প্রয়োজন, এখানে 12,000 থেকে 9,200 টাকা বিয়োগ করলে পাওয়া যাবে। তো এখানে দেখো প্রথমে এক স্থানে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এবার 0 থেকে 2 বিয়োগ করা যায় না, এখানে 10 ধরতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে 8, যেহেতু একটা 10 ধরা হয়েছে এবং এখানে হাজারের স্থানে 1 যোগ করো, 9 আর 1 10, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে এখানে 2। তাহলে প্রতিযোগিতা করার জন্য আরও প্রয়োজন 2,800 টাকা। 13 নম্বর দেখো, রতন 8,500 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন এবং মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা, মেরামত বাবদ 1,200 টাকা। 13 নং, রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা এবং মেরামত বাবদ 1,200 টাকা খরচ করা হলো। এখন সে মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রি করলো, তাহলে তার কত টাকা লাভ হলো? দেখো এখানে যে মোটরসাইকেলটি ক্রয় করেছিল এর সাথে আনুষঙ্গিক খরচগুলো যোগ করো। প্রথমে দেখো 8,500 এবং এর রেজিস্ট্রেশন 2,500 এবং মেরামত খরচ 1,200 টাকা। তো এখানে দেখো সমাধান করবে। প্রথমে রতন মোটরসাইকেলটি কিনলেন 85,000 টাকা। এরপর রেজিস্ট্রেশন বাবদ খরচ করলো 2,500 টাকা, মেরামতের বাবদ খরচ করলো 1,200 টাকা। তাহলে এখানে মোট খরচ করলো যোগ করবে। দেখো একক স্থানে 0 থেকে 0 3টে 0 যোগ করলে 0, এখানে 0 বসবে একক স্থানে। এরপর দেখো এখানেও 3টে 0 বসবে। এবার এখানে 0 আর 5, 5 আর 2 7, 7-এর শতক স্থানে 7, এখানে 7 লিখবে। এরপর হাজারের স্থানে দেখো 5 আর 2 7 আর 1 8, এখানে 8 এবং অযুতের স্থানে 8। তাহলে মোট খরচ হলো 88,000, তাহলে মোট খরচ হলো 88,700 টাকা। এরপর দেখো মোটরসাইকেলটি বিক্রি করলো 98,000 টাকায়, তাহলে মোটরসাইকেলটি বিক্রি করে পায় 98,000 টাকা এবং তার খরচ হয়
88,500 টাকা, 700 টাকা। তাহলে তার খরচটা যদি এখানে মোট 98,000 টাকা থেকে খরচ বাদ দেওয়া হয়, তাহলে তার কত টাকা লাভ হলো সেটা পাওয়া যাবে। তো প্রথমে দেখো একক স্থানে 0 থেকে 0 বিয়োগ করলে 0, আবার 0 থেকে 0 বিয়োগ করলে 0। এবার দেখো শতক স্থানে 0 থেকে 7 বিয়োগ করে যায় না, এখানে 10 ধরতে হবে, 10 থেকে 7 বিয়োগ করলে 3, এবং হাতে 1, 8 আর 1 9। দেখো 8 থেকে 9 বিয়োগ করে যায় না, এখানে 18 থেকে 9 বিয়োগ করলে 9, 9 9 18। তাহলে তার লাভ হবে 9,300 টাকা। 14 দেখো এখানে 575 টাকা যোগ 380 বিয়োগ 585। তো গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করা যায়। এই গাণিতিক বাক্য দিয়ে অসংখ্য গল্প তৈরি করা যায়। এখানে আমি একটি গল্প তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো গল্পটি হলো, রেশমার 575 টাকা ছিল, তার মা তাকে 380 টাকা দিল। সে মেলা থেকে 585 টাকায় একটি খেলনা কিনল, তার কাছে আর কত টাকা রইল? তো দেখো এখানে এটা যদি হিসাব করো, সমাধান, রেশমার কাছে ছিল 575 টাকা, তার মা তাকে দিল 380 টাকা। এখন তার রেশমার কত টাকা হলো? দেখো এখানে যোগ করো, 380 এবং 575। তো একক স্থানে 5 আর 0 যোগ করলে 5, 7 আর 8 যোগ করলে 8 আর 7 15, 5 হাতে 1। এবার শতক স্থানে 1 যোগ করে 5 আর 1 6, 6 আর 3 9। তাহলে রেশমার কাছে মোট আছে 955 টাকা। এর থেকে সে খেলনা কিনলো 585 টাকা দিয়ে। তো এখানে খেলনা কিনলো 585 টাকা, বিয়োগ করলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল সেটা বের করা যাবে। তো 5 থেকে 5 বিয়োগ করলে 0। দেখো 5 থেকে 8 বিয়োগ করা যায় না, এখানে 10 ধরতে হবে, 10 আর 5 15, 15 থেকে 8 বিয়োগ করলে 7, এবং হাতে একটি 1 ধরতে হবে। তাহলে 5 আর 1 6, 9 থেকে 6 বিয়োগ করলে এখানে 3। তাহলে তার কাছে অবশিষ্ট রইল 370 টাকা। তো এটা হলো গাণিতিক বাক্য। দেখো এখানে গাণিতিক বাক্যটা হিসেব করবে এভাবে। তাহলে যারা এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন।